নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠেছি আজকে ঠিক 5:30টার সময়। তখন থেকেই উঠে একটু জল খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু এক্সারসাইজ করে ড্রেস চেঞ্জ করে ব্লগটাকে শুরু করছি। আমার আর্লি মর্নিং রুটিনটা একদিন আপনাদের সাথে শেয়ার করব এবং আমি কিভাবে ডায়েট পিরিয়ডে আছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই জানতে চেয়েছেন। এখানে আলুটা কেটে নিচ্ছি ঠিকই, তবে আজকে ভাবলাম চিড়ের মধ্যে আলুটা দেবো না, আর খুব অল্প তেলে আজকে চিড়ের পোলাওটা করব। সকালে ব্রেকফাস্টটা কিন্তু একটু ভালোভাবে করা উচিত। দুপুরে তুমি অল্প খাও, রাতে না খেলেও চলবে, তবে সকালে কিন্তু ভরপুর পেট ভরে খেতে হবে, ভরপুর পরিমাণে। আর সাথে ঘুম থেকে উঠেই তো আগে একটু জল খেতে হবে। উষ্ণ গরম জল খেলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর এদিকে দেখুন, তেলের ওপর আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে একটা গন্ধ বার হয় কাঁচা লঙ্কার, দেখবেন খুব সুন্দর টেস্টও হয়। তো আপনারা যখনই রান্না করবেন তেলের ওপরে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন, দেখবেন খুব ভালো একটা টেস্ট আসবে। তারপর এদিকে চিড়েটা এনেছিল। এবার যে নতুন চিড়েটা এনেছে সেই চিড়েটা দেখলাম সরু চিড়ে। আগে এনেছিল পাতলা চিড়ে। পাতলা চিড়েটা কি হতো, ধুলেই না কাদা কাদা মতন হয়ে যেত, পুরো ঘেটে যেত। আর এই যে সরু চিড়েটা, এটা ধুয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে খুব ঝরঝরে হয়ে যায়। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর মাম্মামকে সকালে করে এখন আর দুধ দিচ্ছি না, মাম্মামকে সকালে করে এখন ছাতু দিচ্ছি। আর প্রায় কিন্তু আমি ছাতুটা দিচ্ছি। আর মাঝে মধ্যে যখন আমার সকালে টিফিন হয়ে যাচ্ছে, মানে ভাত কিংবা খিচুড়ি বা যে কোনো খাবার দাবার, তখন কিন্তু ডাইরেক্ট ওকে খাইয়ে দিচ্ছি। আর এই ছাতুটা খাওয়ানোর ফলে না ওর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। তারপরে 10:30 11টার দিকে আমি কিন্তু ওকে সলিড খাবারটা খাইয়ে দিই। আর প্রত্যেক দিন আমি চেষ্টা করি একটা করে ডিম সিদ্ধ মাম্মামকে খাওয়ানোর, তবে রোজ রোজ ও খেতে চায় না, সেই জন্য রোজ রোজ দেওয়া হয় না। এদিকে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর এই বেড কভারটা তো জানেন, আমরা দীঘায় গেছিলাম আর কোনো বেড কভার নিয়েও যাইনি, সেজন্য ওখানে গিয়ে কিনেছিলাম। কী যে প্রচণ্ড হারে দাম ওখানে, বিশেষ করে ট্যুরিস্টদের কাছ থেকে তো প্রচুর পরিমাণে টাকা নিয়ে নেয় ওরা। এই বেড কভারটা 350 টাকা নিয়েছিল। 350 টাকায় আমাদের এদিকে ভালো বেড কভার হয়ে যেত। এই বেড কভারটা একটু ছোট, কারণ এই দিকে টানলে এই দিকে উঠে যাচ্ছে, ওই দিকে টানলে পিছন দিক থেকে উঠে আসছে, তো যাচ্ছে তাই অবস্থা। যা করে পাতলাম, সুতির বেড কভার তো আমার প্রচণ্ড ভালো লাগে। সুতির বেড কভারে শুয়ে ঘুমিয়ে খুব আরাম আছে। আর এদিকে দেখুন বেগুনটার কি অবস্থা, ফ্রিজে রেখেছিলাম 2 দিন ধরে, তো এই হাল হয়ে গেছে। আজকে ভাবছি মাছ দিয়ে ঝোল করে নেব, বেগুন আলু আর বড়ি দিয়ে মাছের ঝোল করব। কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ব্যাপক লাগে, আর বেগুনের ঝাল খেতে বা দই বেগুন খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। একদিন করব এবং রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। কাকুলি চক্রবর্তী আমাকে একটা অনেক বড় কমেন্ট করেছেন, লিখেছে, রূপকথা তোমার ভিডিও রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না, আজকে আমি প্রথম কমেন্ট করছি। তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিও দেখে গাছের চর্চা করতে শিখেছি। নিজেই যদি একজন মালি আছে তবে ওকে খুবই কম ডাকি। আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছা হলো, তুমি ফলের ক্যারেটগুলোর মধ্যে কিভাবে মাটি দিয়ে গাছ লাগাও, কারণ ওগুলো চারিদিকে বা নিচে পুরো ঝাঁঝরির মতন মাটি পড়ে যায় না? একটু দেখিও, কারণ আমার অনেক ক্যারেট আছে, আমিও গাছ লাগাতে পারবো গাছ ওগুলোর মধ্যে। তো হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে দেখাবো। তাছাড়াও আমি এখন বলে দিচ্ছি কিভাবে তুমি লাগাবে। ক্যারেটগুলো চারিদিকটাতে ফাঁকা, এবং মাটি দিলেই কিন্তু মাটিগুলো পড়ে যাবে, বা জল দিলে কিন্তু মাটিগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তো কিছুই না, প্লাস্টিক নেবে, বড় যে প্লাস্টিকগুলো হয় না, পাতলা প্লাস্টিক, সেই প্লাস্টিক দিয়ে এবং সেলোটেপ দিয়ে সেই পুরো ক্যারেটটার ভিতরটা না পুরো আটকে দেবে, দিয়ে তারপরে মাটি দিয়ে তারপর তুমি গাছ লাগাতে পারো। আমার কিন্তু ওইভাবেই লাগানো আছে, আমি অবশ্যই আপনাদের সাথে একবার শেয়ার করে দেবো। জামা কাপড়ের যে প্লাস্টিকগুলো হয় সেগুলোকে মাঝখান দিয়ে যদি তোমরা কেটে বড় করে 3-4টে প্লাস্টিক স্লোটপ দিয়ে জুড়ে যদি ওইভাবে লাগাও না, তাহলে ওই জায়গাটা পুরোটা কভার হয়ে যাবে, মাটিগুলোও আর বেরিয়ে আসবে না, এবং গাছ কিন্তু খুব ভালোভাবে লাগানো যাবে। আর একদিন তোমাকে আমি দেখিয়েও দেবো প্র্যাকটিক্যালি যে আমি কিভাবে গাছ লাগিয়েছি। আর এদিকে দেখুন চিংড়ি মাছ দিয়ে আজকে হবে কচু শাক। অনেকদিন পর কচু শাকটা রান্না হচ্ছে। গ্যাসে করলে করাই যেত, তবে গ্যাসে না প্রচুর সময় লাগবে, আর গ্যাসে না অনেকটা গ্যাসও পুড়বে। এই যে কচু শাকটা, এটা নাড়তে যখন এক
একদম শুকিয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। তবে এই প্রসেসিংটা করতে করতে প্রায় আধ ঘন্টার ওপরে আমার কিন্তু গ্যাসের সময় লেগে যেত। সেখানে আমার উনুনে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ উনুনের রান্নার যে জালটা সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এদিকে আমার গ্যাসে যে মাছের ঝোলটা সেটাও রান্না করে নিচ্ছি। শ্রেয়সী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই খুব ভালো লাগলো তোমার রান্নাবান্না কাজকর্ম, আর তোমার কড়াই যে রান্না করলে ভীষণ ভালো লাগলো। জানো তো দিদিভাই, আমরাও রান্না করি পাটা নুয়ার মশলা বাটি, ভীষণ ভীষণ টেস্টি হয়। তোমরা পাটা নুয়াই বলো আর আমরা বলি শিলনোড়া। নতুন একটা ভাষা তোমার থেকে শিখলাম, বেশ ভালো লাগলো। আর এইভাবে রূপকথার পাশে থেকো। করোনাবালা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দরভাবে জামা কাপড়গুলো গোছালে, তো থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে প্রোডাক্টগুলো কিনেছো খুব ভালো হয়েছে, তোমার কথাগুলো খুব ভালো লাগে, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও ভালো থেকো। প্রত্যেকটা কমেন্টে তুমি আমাকে এত পজিটিভ কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। তুমিও ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো। তুমি তো প্রত্যেকবার কমেন্টে আমাকে এই কথাটাই বলো, আজকে আমি তোমাকে বললাম। নিপাস ডেলি লাইফ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, একদম ঠিক বলেছো, কর্মে বিশ্বাস রাখো, কর্ম করে যেতে হবে, বাকি কিছু মা কালী দেখে নেবে। সত্যি তাই, নিজের কর্ম, নিজের কর্তব্য, দায় কর্তব্য যেটাই আছে সেটা পালন করে যেতে হবে, বাকি কিছু দেখা যাবে। আমি যদি এই বর্তমানে দাঁড়িয়ে আমি যদি ভালো কিছু করি, ভবিষ্যতে ভগবান ভালো কিছু আমার জন্য রেখেছে, এটা আমার বিশ্বাস। সৌরভ দিয়া অ্যাকাউন্ট থেকে দিয়া দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওটা খুব সুন্দর, থ্যাংক ইউ গো। ডেলি লাইফস্টাইল KM ব্লগস অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আজকের ভিডিওটাও খুব সুন্দর দিদিভাই, আর তুমি খুব সুন্দর, সবাইকে মিলে মিশে থাকো লক্ষ্মী বউয়ের মতো। লক্ষ্মী বউ কিনা জানি না, তবে মন থেকে আসে যে সবাইকে নিয়ে থাকবো, আমি কিছু খেলে তাকেও কিছু দেব, আমার কিছু কমে গেলে আমি মরে যাব না, বা আমার থেকে কাউকে কিছু দিলে আমার কমে যাবে না, ব্যাস এইটুকু মাথায় রেখে দেবে। জীবনে সবার সাথে মিলেমিশে থাকার যে আনন্দ সেটা উপভোগ করতে পারবে। বেশ কিছু জামা কাপড় তো ওইদিকে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভাবলাম একটু মেলে দেই, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। খুব একটা যে রোদ আছে তা কিন্তু না, তবে মোটামুটি যা আছে শুকিয়ে যাবে। আর এদিকে দেখুন গাছ ভরে এবছর আম হয়েছে, যেমন এবছর আম হয়েছে তেমনি কিন্তু এবছর কাঁঠালও হয়েছে। তো আমাদের বাড়ির পিছনের গাছটাতে প্রচুর পরিমাণে আম হয়েছে, আর আমাদের বাড়ির গাছের কাঁঠাল তো প্রত্যেক বছর হয়, তবে এই বছর যেন একটু বেশিই হয়েছে। আর এদিকে রুফ দিয়ে বেসিনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন না ভীম সাবান দিয়ে পরিষ্কার করি না, ভীম সাবান দিয়ে পরিষ্কার করলে এটা কেমন সাদা সাদা দাগ হয়ে যায়, সেই জন্য এখন রুফ দিয়ে পরিষ্কার করে একদম পুরো চকচক করে। নিশা ঘোষ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ব্লগ দেখি কিন্তু কোনোদিন কমেন্ট করা হয় না, খুব ভালো লাগে তোমার কাজগুলো দেখতে, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। মনিকা সি রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সুন্দর গুছিয়ে ব্লগ করো গো তুমি, ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। স্বপ্ন রঙিন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, স্বপ্ন রঙিন অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর ভিডিও দেখলাম, একটু ব্যস্ত ছিলাম গো। ঠিক আছে, তুমি ব্যস্ত ছিলে, তুমি যে সময় করে আমার ব্লগ দেখেছো, কমেন্ট করেছো, এটাই আমার কাছে অনেক। এদিকে স্নান করে ঠাকুরকেও দিয়ে নিয়েছি, আর আজকে না দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর কোনো রকম ব্লগ শ্যুট করিনি, সেই দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধেবেলায়। এখন এখানে সন্ধে নিয়ে নিচ্ছি। আর এই ঠাকুরের সমস্ত বাসন আমি কিন্তু বিকেলবেলাতেই মেজে ঘষে রেখে দিই, আর সন্ধেবেলা সমস্ত বাসন কোসন উবুর দিয়ে আমি ঠাকুর ঘরটাও মুছে নিই, একটা আলাদা শান্তি পাই জানেন তো মন থেকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বিকেলবেলাতে উঠে ঠাকুর ঘরটা মুছেছি, ঠাকুরের সমস্ত বাসন আমি মেজে রেখেছি, মন থেকে একটা আলাদা শান্তি পাই জানেন তো। ঠাকুর ঘরটা যদি চকচকে থাকে না, যে পুজোর বাসন মাজা, ঠাকুর ঘর পরিষ্কার করা, একদম মানে আলাদাই একটা আনন্দ লাগে। এবার দেখুন ঠাকুরেরও একটা সংসার বলতে গেলে ওটা, যদি আমি এঁটো বাসনটা আমি সন্ধ্যেবেলাতে না মেজে রাখি, তাহলে যেমন আমার মনটা যেন খুঁতখুত করে। পাশে সভা হচ্ছে, আপনাদের একটু প্রবলেম হতে পারে শুনতে। এই যে মাম্মাম, ওই যে দেখুন কত জামা কাপড় আছে, সেগুলোকেও ভাঁজ করব। তাহলে নিচে যাই, নিচে গিয়ে গ্রিন টি বানাবো, মাম্মামে দুধ করবো, একটা হাই করে দাও। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, কেউ যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো, অবশ্যই একটা কমেন্টে লিখো যে দিদি আমি তোমার চ্যানেলের নতুন, তাহলে তা প্রত্যেকের নামগুলো নিয়ে আমি কমেন্টে রিপ্লাই করব। আজকের মতন টাটা।